আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের জীবনের প্রথম 25 বছর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শেষ নবী। তিনি জন্মগ্রহণ করেন আরব দেশের মক্কা শহরে 570 খ্রিস্টাব্দে। তার পিতার নাম আবদুল্লাহ, মাতার নাম আমিনা। জন্মের পূর্বেই তার পিতার মৃত্যু হয়। পিতামহ আব্দুল মুত্তালিব তার এই পুত্রের জন্মের পর তাকে তার মাতার কোল হতে নিয়ে কাবা গৃহে প্রবেশ করে তার নাম রাখেন মুহাম্মদ। তার মাতার নাম দেন আহমদ। জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব একটা উট জবাই করে তার আকিকা দেন। জন্মের 2 সপ্তাহ পর বনু সাদ গোত্রের ধাত্রী হালিমা তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। হযরত মুহাম্মদের 4 বছর বয়সে হালিমার বাড়িতে থাকার সময় এক অলৌকিক ঘটনা ঘটে। যখন হালিমার এক পুত্রের সঙ্গে তিনি মাঠে মেষ চড়াচ্ছিলেন, সেই সময় 2জন ফেরেশতা এসে তার বক্ষ বিদারণ করে হৃদয় ধুয়ে দিয়ে তা আবার জুড়ে দেন। 5 বছর বয়সে তিনি মায়ের কাছে ফিরে আসেন। তার বয়স যখন 6 বছর তখন তার মাতা তাকে নিয়ে যান মদিনায়, তার মামার বাড়িতে। সেখানে তার পিতার মৃত্যু হয়েছিল, কিন্তু মদিনা হতে মক্কায় প্রত্যাবর্তনের পথে তার মাতা পীড়িত হয়ে আল আবওয়া নামক স্থানে মৃত্যুবরণ করেন। আমিনাকে সেখানেই দাফন করা হয়েছিল। পরে তার দাস উম্মে আইমান পিতা মাতাহারা বালক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মক্কায় নিয়ে যান। অতঃপর পিতামহ তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন, কিন্তু তার 8 বছর বয়সকালে আব্দুল মুত্তালিব মারা যান। তখন তার সমস্ত ভার নেই তার চাচা আবু তালেব। তার অবস্থান সচ্ছল ছিল না, সেজন্যই বালক মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে মাঝে মাঝে মেষ চড়াতে হতো। তার বয়স যখন 12 বছর তখন তিনি চাচার সঙ্গে সিরিয়ায় যান বাণিজ্য উপলক্ষে। পথে খ্রিস্টান সন্ন্যাসী বুহাইরা তার মধ্যে নবী চিহ্ন পর্যবেক্ষণ করে তার প্রশংসা করেন। তার বয়স যখন 20 বছর তখন মক্কায় এক যুদ্ধ বাঁধে, যা হারবুল ফজ্জার নামে খ্যাত। সেই রক্তক্ষয়ী যুদ্ধ চলে 4 বছর ধরে। যুদ্ধক্ষেত্রে ভীষণ চিত্র ও লোকক্ষয় দেখে মর্মাহত হয়ে তিনি অত্যাচারীর বিরুদ্ধে সংগ্রাম করে দেশে শান্তি ফিরিয়ে আনতে উদ্যোগী হন। তিনি তার অপর এক চাচা জুবাইরের সঙ্গে মিলে হিলফুল ফুজাল নামে একটা শান্তি সমিতি গঠন করেন। এরপর তার চাচা আবু তালেব তার জন্য একটা ভালো চাকরির সন্ধান করেছিলেন। সেই সময় মক্কার ধনাঢ্য মহিলা খাদিজা তার বাণিজ্য সম্ভার সিরিয়ায় নিয়ে যাওয়ার জন্য একজন বিশ্বস্ত লোক খুঁজছিলেন। আবু তালিবের চেষ্টায় খাদিজা হযরত মুহাম্মদকে সেই কাজে নিযুক্ত করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম খাদিজার ভৃত্য মাসারের সঙ্গে বাণিজ্যে যাত্রা করে সিরিয়ায়। এই বাণিজ্যেই তিনি বহু অর্থ লাভ করে এনে দেন খাদিজার হাতে। খাদিজা তার কর্মনিষ্ঠা, সততা ও দূরদর্শিতা দেখে তার চারিত্রিক সৌন্দর্যে মুগ্ধ হন। খাদিজার অনুরোধে তার চাচা আবু তালেবের খাদিজার সঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে পরিণয় সূত্রে আবদ্ধ করে দেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের বয়স 25 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর।